দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ডগ ফাইট বা বিমানের লড়াই দেখল পৃথিবী। ঘণ্টাব্যাপী এই যুদ্ধে অংশ নেয় পাকিস্তান ও ভারতের ১২৫টিরও বেশি যুদ্ধ বিমান। স্যাটেলাইট ব্যবহার করে প্রতিপক্ষের বিমানের দিকে ছোড়া হয় একের পর এক বিধ্বংসকারী মিসাইল। তবে এই লড়াইয়ে কোনো পক্ষই করেনি আকাশ সীমা লঙ্ঘন। অপারেশন সিন্ধু পাকিস্তানে লড়াই করতে এলওসি বরাবর রওনা দেয় ভারতের ৭৫ থেকে ১২০টিরও বেশি যুদ্ধবিমান। বহরে ছিল ফ্রান্সের তৈরি রাফাল, রাশিয়ান সুকপ 30, মিগ-29 সহ অত্যাধুনিক সব ফাইটার জেট, যেগুলো বহন করছে স্কাল্প এবং S-20,000-এর মতো শক্তিশালী সব মিসাইল। বিপরীতে পাকিস্তানের আকাশসীমায় অংশ নেয় চীনের তৈরি জে-10C এবং জে-এফসি থান্ডার মডেলের ৪০ থেকে ৪৫টির মতো ফাইটার জেট। F-12 নামক মিসাইল বহন করে আকাশসীমা অবস্থান নেয় এইসব ফাইটার জেটগুলো। মিসাইল রেঞ্জের ভিতর আসার পর একের পর এক থেকে লক্ষ্য করে ছুটতে থাকে এইসব ক্ষেপণাস্ত্রগুলো। ১ ঘন্টারও বেশি সময় ধরে চলে এই ডগ ফাইট। কোনো সময় ১৬০ কিলোমিটার রেঞ্জের মধ্যে এত কাছাকাছি চলে আসে এই ফাইটার জেটগুলো। এরপর অংশ নেয় ভূমিতে থাকা আকাশসীমা লঙ্ঘনকারী যেসব বিমান আসবে তাদেরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য যেসব চীনা ক্ষেপণাস্ত্র লঞ্চার আছে সেগুলো। দুর্ধর্ষ এই আকাশসীমা লঙ্ঘনকারী ঘটনা সাম্প্রতিক সময়ের দীর্ঘতম, এমনটাই দাবি করেছেন বিভিন্ন সামরিক বাহিনীর সূত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন ঘটনা কখনোই ঘটেনি। পাকিস্তানের এক সামরিক কর্মকর্তার দাবি যে এই ঘটনাটি প্রত্যক্ষ করেছে আমেরিকান সংবাদ মাধ্যম CNN ও অন্যান্য সংবাদ মাধ্যমগুলি। তবে সম্মুখে লড়াইয়ে একে অন্যের আকাশসীমা কেউই লঙ্ঘন করেনি, যা ডগ ফাইটের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা।